শুভ জন্মদিন জাফরিন। আসসালামু আলাইকুম। সম্মা আমির পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকে হচ্ছে জাফরিনের জন্মদিন। তো জাফরিনের জন্মদিন একটা কেক ছাড়া তো জন্মদিন হয়ই না। যেহেতু বাচ্চারা বেশি আনন্দ করে কেকের জন্যই আমরা আজকে চলে গিয়েছি আমাদের এই রাজবাড়ী জেলারে নয়া টেস্ট, যেখানে বিভিন্ন রকম খাবার কিংবা ফাস্টফুড সামগ্রীগুলো পাওয়া যায়, মিষ্টি, কেক। তো আমরা সেখানে চলে গিয়েছি জাফরিনের জন্য একটা কেকের জন্য। তো আগের দিনে অর্ডার দেওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি ছিল যে আমরা বাহিরে বের হতে পারিনি বিকালবেলা। তো আমি অফিস যাওয়ার সময় অর্ডার দিয়ে গিয়েছিলাম। আর জাফরিন বলেছিল এবার তার পিঙ্ক কালার কেকই লাগবে। তো আমরা সেভাবে একটু চেষ্টা করেছিলাম পিঙ্ক কালারের কেক ওকে দেওয়ার জন্য। তো এই যে জাফরিন লেখাটা লিখে দিয়েছে। আর আমরা কেকটা খুব সুন্দর করে উনি ডেকোরেশন হয়ে গিয়েছে, আমরা প্যাকেট করতে দিয়েছি। আর এদিক দিয়ে একটু ভিডিও নিয়ে নিলাম ওনাদের যে দোকানটার। তো অনেক ধরনের খাদ্য সামগ্রী এখানে আছে, প্রয়োজন হলে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো এই যে প্যাকেটটা হয়ে গেল। এবার সাদাত নায়নার কিছু গিফট আছে, জাফরিনকে দিবে। আর সাদাত এই যে কেকটা নিল। তো আমরা এখন আস্তে আস্তে জাফরিনদের বাসায় চলে যাব। আর নায়না এই যে নিজে হাতে করে একটা জাফরিনের জন্য একটা গিফট তৈরি করেছে। আর এখানে কিছু গিফট আছে নায়না জাফরিনের জন্য নিয়ে নিয়েছে, এই যে দুটা র্যাপিং করা। তো এবার জাফরিনদের বাসায় চলে গিয়েছি। এই যে জাফরিনের হাতে এবার তুলে দিয়ে এবং খুব সুন্দর করে একটি লেখা নায়না জাফরিনের জন্য লিখে নিয়েছে, যেহেতু ছোট বোন তার জন্য। আর এই গিফটগুলো যখন খুলেছে জাফরিন খুব খুশি হয়েছে। আর এইগুলো কিন্তু সব নায়না জাফরিনকে দিয়েছে। আর যেটা হচ্ছে নায়নার এই যে ঈদের যে সালামির যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে ও কিনেছে। আর এই যে পানির পটটা এটা ওর নানু ওকে গিফট করেছে। তো এই যে ঘরোয়া জাফরিনের অনেক জ্বর, গায়ে অসুস্থ জাফরিন, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি জাফরিন যেন একটু ভালো থাকে। জন্মদিনের কোনো কথাই ছিল না, কিন্তু ও ছোটোবেলা থেকেই আমাদের কাছেই আছে। তো আমরা সেইভাবে জাফরিনকে, আর জন্মদিন যতই অসুস্থ থাকুক জন্মদিন বলে কথা সে মনে পড়ে যায়। সে ছোট্টবেলা জাফরিন একদম ছোট্ট, হসপিটালে যখন হয়েছিল ডাক্তার বলেছিল যে চাঁদের মতো একটা মেয়ে হয়েছে হসপিটাল আলো করে। তো ওই যে সেই থেকে জাফরিন আমাদের কাছে। তো এইভাবে এবার নায়না কিছু টিভিতে কিছু হ্যাপি বার্থডে সং এবং খুব সুন্দর সুন্দর কিছু পিকচার টিভিতে চালু করে দিয়েছে, হ্যাপি বার্থডে গান বাজছে। আর এভাবে কিন্তু জাফরিনও একটু যাই হোক অসুস্থতার মধ্যেও ভালো লাগছে। জাফরিনদের বাড়ি রাজবাড়িতেই, কিন্তু ওই বাড়িটা ভাড়া দেওয়া আছে, কিন্তু ওরা থাকে নানু বাসায় আমার আম্মার কাছে গ্রামের বাড়িতে। তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম আজকে জাফরিনকে একটু আনন্দ দেওয়ার জন্য। এই যে কেকটা এখন কাটছে সাদাত, নায়না, জাফরিনকে এবং আম্মাও আছে সাথে। অনেক দোয়া ও ভালোবাসা জাফরিনের জন্য। জাফরিন যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো মানুষ হয়। তা আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।